আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি ডলি কবির আজকে আপনাদের সামনে পটল ভাজির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন এই রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ লাগবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। পটল ভাজি তৈরি করতে আমি এখানে 1 কিলো পটলকে অর্ধ করে কেটে ভিতরে বিচিটা ফেলে দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আমি আজকে ভাজিটা সরষের তেল দিয়ে রান্না করব। 2টো পেঁয়াজ কুচি করে কেটে রেখে দিয়েছি, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ, হলুদের পাউডার এবং 5 ফোড়ন। এটা খুবই কম উপকরণ দিয়ে ঝটপট এই ভাজিটা তৈরি করা যায়। এখন চলুন চুলায় কীভাবে আমি ভাজিটা রান্না করি সেই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করি। চুলাটা অন করে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এটার মাঝে আমি সরিষার তেল 2 টেবিল স্পুন তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল তেল দিয়ে, যেটা তেল দিয়ে আমরা রান্না করি সেটা দিয়েও করতে পারবেন। এখন তেলটা গরম হওয়ার পর আমি বাকি উপকরণগুলো এটার মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি 5 ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা তেলে গরম হওয়ার পর আমি এটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। এই দেখুন, এটাতে দেওয়ার কারণ হচ্ছে ভাজিতে একটা সুন্দর একটা স্মেল গন্ধ আসবে, সেজন্য। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কেটে রাখা 2টো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজবো তেলের মধ্যে। স্বাদ মতো লবণ। পেঁয়াজটা ভাজা হওয়ার পর এটাতে আমি হলুদের পাউডারটা দিয়ে দেব। আরও 5 মিনিট পর দেখুন পেঁয়াজটা তেলের সাথে মোটামুটি মিশে গেছে। আমি 1 টিস্পুন হলুদের পাউডারটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হওয়ার পর আমি এটাতে পটলগুলো দিয়ে দেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দেখুন পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এটা খুবই মজাদার একটা ভাজি। বাসায় খুব সহজে কম উপকরণ দিয়ে ঝটপট এই ভাজিটা তৈরি করা যায়। পটলগুলো মশলার সাথে মেশানো হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচটা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর এটাকে নেড়ে দেবো যাতে নিচে ধরে না যায়। 5 মিনিট পর ঢাকনাটা উল্টে ভাজিটা দেখে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে আমার ভাজিটা হয়ে যাচ্ছে। একটু পানি বের হয়েছে পটল থেকে। এখন আরও 10 মিনিট এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। তারপর এটা আমি সাদা ভাতের সাথে পরিবেশন করব। 10 মিনিট পর ঢাকনাটা উল্টে আপনাদেরকে ভাজিটা দেখে দিচ্ছি। দেখুন খুব সুন্দর ভাজিটা আমার রেডি হয়ে গেছে। আমি কোনো পানি ইউজ করি নাই। সবজি থেকে, পটল থেকে পানিটা বের হয়ে ভাজিটা হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে ভাজিটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বাকি সব সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে সাদা ভাতের সাথে পরিবেশন করি। পটল ভাজি রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়েছি। দেখুন এটা খুবই সুস্বাদু এবং মজাদার একটা ভাজি। আপনারা চাইলে এই ভাজিটা রুটি, পরোটা, নান রুটির সাথেও খেতে পারবেন। আমি আজকে এটা সাদা ভাতের সাথে পরিবেশন করছি, যেহেতু আমাদের দুপুরে লাঞ্চের জন্য তৈরি করেছি। তাই আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না। প্লিজ একবার ট্রাই করে দেখুন। এই রেসিপিটা খুবই মজাদার এবং সুস্বাদু রেসিপি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলের সকল দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবারও আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।